26 জানুয়ারি রিপাবলিক ডেতে আমরা কোথায় ঘুরতে গেলাম আর কোথায় মেলা বসেছে এই সবটা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখুন সুন্দর সুন্দর কালেকশন কি আছে মেলাতে, কি আছে কি নেই আমি সবটা ভিডিওতে দেখাবো, তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ঝুঝু সবাইকে। আজকে আমি রিপাবলিক ডেতে একটু ঘোরার জন্য বের হয়েছিলাম। তো প্রথমে আমরা আমাদের বাসার পাশে যে একটা শপিং মল আছে ভেগা সিটি মল, এই মলে আসার পরে আমরা দেখতে পেলাম একটা মেলা বসেছে। তার জন্য আর দেরি না করে হুটহাট একটু ঘোরা শুরু করলাম কি আছে মেলাতে। তো আমি যেহেতু দেখতেছি, তো আমি আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিও করে নিলাম। আমরা যেহেতু একটু বিকেল টাইমে বের হলাম তাই রোদটা একটু কমে গেছে, কিন্তু এখনও সন্ধ্যা হয় নাই। তো সন্ধ্যা হয় নাই এজন্য ভালো করে ক্লিয়ার করে সবটা দেখা যাচ্ছে। একটু একটু করে আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। শো দেখতেই পাচ্ছেন লোকজনের কি ভিড়, আর এখানে ব্যাগগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি একটু দেখেই নিলাম, কিন্তু আমার পছন্দ হয়নি এজন্য আমি ব্যাগ নিইনি। আর এর পাশে হচ্ছে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, এটা দেখেও আমার অনেক খুশি লাগছে, অনেক আনন্দ লাগছে। এটাও একটু ভিডিও করলাম। আর আশেপাশে দু সাইডে ডানে বামে দু সাইডেই কিন্তু মেলা বসেছে, দুনো সাইডে আমি দেখলাম। প্রথমে আমরা মাঝখান দিয়ে চলে গিয়ে দেখেছি, কিন্তু ওখানে ভিডিও করার সময় পাইনি, এজন্য আমি ভিডিও করিনি। আর এই সাইড দিয়ে চলে যাওয়ার সময় আমি এগুলো একটু একটু করে ভিডিও করে নিলাম আর কি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই মেলাতে বিভিন্ন ধরনের কাপড় চোপড়, কুর্তি, ওয়ান পিস, তারপর দুপাট্টা, আর বিভিন্ন ধরনের চেইন, নেকলেস, গলার সেট বা বিভিন্ন ধরনের কসমেটিক্স পাওয়া যায় আর কি এখানে। তো এগুলোর দাম আমি জানি না, আমি সবটাই জিজ্ঞেস করিনি, কারণ এগুলো আমি নেওয়ার তেমন কোনো ইচ্ছে ছিল না, তাই আমি জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করিও মানে করিনি আর কি, জিজ্ঞেস করিনি। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে কাপড়ের দোকানের পাশে হচ্ছে কসমেটিক্সের দোকানও রয়েছে। আর এখানে আর কি বলবো, জুয়েলারির দোকান, কীরকম ব্রেসলেট, কানের দুল, ঝুমকা, অনেকগুলো জিনিস এখানে দেখা যাচ্ছে। এগুলো দেখে আমারও একটু দেখতে মন চেয়েছিল, তাই আমিও দেখে নিলাম। তো অনেকক্ষণ আমি চেষ্টা করছি একটা ভালো কিছু পেলে নিয়ে নিব, কিন্তু এরকম আমার যে ভালো লাগে নাই, এজন্য আমি কোনো কিছু এখান থেকে নিয়ে নিই। কিন্তু এরপরে আমরা আবার ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব। এটা হচ্ছে মলের একদম বাইরের সাইডে, মলের পাশেই, কিন্তু মলের একদম বাইরের সাইডে এই মেলাটা বসেছে, কারণ আজকে রিপাবলিক ডে, এই জন্য। এই যে বাইরের দৃশ্যটা একটু দেখে নেন আপনারাও, বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর। এখনও কিন্তু বিকেল টাইমে হলেও এখনও সন্ধ্যা হয়নি, এজন্য মানুষগুলো খুব ক্লিয়ার করে দেখা যাচ্ছে। তো এরপর আমরা নিচে চলে গেলাম স্পার মার্কেটে। এটা হচ্ছে স্পার মার্কেট, এখানে সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আপনার কি লাগে, কসমেটিক্স লাগবে নাকি কোনো কাপড় চোপড় লাগবে, নাকি কোনো কিছু পরিবারের ভারীতে ইউজ করার জন্য এরকম আর কি, পরিবারের জন্য কীরকম লাগবে, এগুলো সবগুলো এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের যা লাগে এখানে হচ্ছে সব ধরনের জিনিসপত্র, যেমন লাগেজ থেকে শুরু করে তেল, বিভিন্ন ধরনের ফল ফ্রুটস খাওয়ার জন্য, বিভিন্ন আর কি, সবগুলো এখানে একদম যা পাওয়া যায় সবগুলো এখানে। ক্লোজ আপ, কোলগেট হইতে সব কিছু এখানেই পাওয়া যায়। এই মার্কেটটা হচ্ছে অনেক বিশাল বড় একটা মার্কেট। এখানে আপনার যা সামগ্রী দরকার, যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সব কিছুই এখানে পাবেন। কাপড় চোপড়, ছোট বাচ্চাদের নাকি বড়দের নাকি ছেলেদের মেয়েদের সবগুলো এখানে কাপড় চোপড়ও পাবেন। আর হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্সও পাবেন, আর হচ্ছে নেল পালিশ থেকে শুরু করে যা আবার হচ্ছে বাড়িতে ইউজ করার জন্য যে জিনিসগুলো দরকার, হাঁড়ি পাতিল, প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানেই পাবেন সব কিছুই। এজন্য আমার এই মার্কেটটা অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন চিপসগুলো, এগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, হচ্ছে একটা নিলে আরেকটা ফ্রি। আর কখনো কোনো জায়গায় অফারও চলতেছে, দুইটা নিলে একটা ফ্রি, 70% অফার, 50% অফার, এরকম অফার চলতেছে। অনেক ভালো লাগে কিন্তু এখানে আসলে, একসাথে আমাদের যদি কোনো কিছু দরকার হয় তাহলে এখান থেকে সবগুলো একসাথে গুছিয়ে নিতে পারি, এজন্য সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে চকলেটগুলো আর কি, ডেইরি মিল্কগুলো রাখা আছে। তো এর পাশে হচ্ছে বিস্কিট, এখানে এক জায়গায় এক একটা রাখা থাকে আর কি, যে সাইডে যেটা রাখার দরকার। এক জায়গায় হচ্ছে শুধু মিষ্টি আর মিষ্টি, বিভিন্ন ধরনের মিঠাই এরকম থাকবে। আরেক জায়গায় বিস্কুট থাকলে শুধু বিস্কুট থাকবে। আরেক জায়গায় যেখানে কাপড় চোপড়ের লেভেল আছে আর কি, ওখানে কাপড় চোপড় থাকবে। এটা হচ্ছে জেন্টস সেকশন, এটা হচ্ছে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের শার্ট, টি শার্ট, আর হচ্ছে গরমকালের কাপড় চোপড়, এগুলো এক সাইডে আর কি। এটা হচ্ছে কাপড়ের সেকশন। তো আমরাও যেহেতু জামা খুঁজছিলাম,
কোনটা ভালো লাগে আর কোনটা একটু পছন্দ হয়, এরকম পছন্দ হলে আমরা কাপড় নিয়ে নিব আর কি। এরকম খুঁজতে খুঁজতে এটা পুরোটা ঘোরা হয়ে গেল। তো ঘুরতে ঘুরতে আমি একটু একটু করে ভিডিও করছি। তো দেখা যাচ্ছে এখানেও একটা টি শার্টের দাম হচ্ছে 169 159 করে পাওয়া যাচ্ছে। আর এখানে অনেকগুলো কাপড় চোপড় আছে। আর এটা দেখে অনেক ভালো লেগেছে, এটা বসে থাকার জন্য পাম্পের একটা বসার জায়গা। তো এখানে হচ্ছে প্যান্ট, ছোট ছোট স্কিন প্যান্ট আর কি। তো আমার এটা সব থেকে ভালো লাগছে, কারণ হচ্ছে এটা বাসায় পরে থাকার জন্য অনেক ভালো হবে। আর এখানে হচ্ছে বোতলগুলো আমি প্রথমে বুঝতেই পারিনি, কারণ ভিতরে বোতলগুলো রাখা আছে, উপরে ঢাকনাগুলো দেখে দেওয়া হয়েছে এই জন্য। এর এদিকে হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন আর কি। তো এখানে বেড কাভার, পুতুল, কার কী রকম কী লাগবে, এখানে হচ্ছে বেড কাভার, পুতুল হচ্ছে সব কিছুই এখানেই আছে। আর এগুলো হচ্ছে বালিশ। এই বালিশগুলো হচ্ছে ফোম দিয়ে তৈরি করা। এগুলো আমার ভালো লাগে না, কারণ এগুলো এক দুবার মাথায় দিলে চ্যাপ্টা হয়ে যায়, তো আর ভালো লাগে না, এজন্য আমি এরকম বালিশ নিই না। তো আরেক সাইডে হচ্ছে শুধু লাগেজ আর লাগেজ। এই যে লাগেজগুলো অফার চলতেছে, 50% অফার, 57%, 64% বা 60%, এরকম অনেকগুলো অফার চলতেছে। তো অফার চলতেছে, কিন্তু আমার এগুলো একটাও ভালো লাগে না। যদি ভালো লাগতো তাহলে অবশ্যই একটা নিয়ে নিতাম। তো এরপরে এখানে হচ্ছে তেলের ইয়াগুলো আর কি এক সাইডে রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন চিপসগুলো এক সাইডে। আর বিভিন্ন, আমি ঘুরতে ঘুরতে একদম পুরো টায়ার্ড হয়ে গেছি, তো আমার আর ভালো লাগছিল না। তো একটু একটু করে আমি ভিডিও করে নিচ্ছি তারপরে দেখার জন্য। আর এই সাইডে হচ্ছে শুধুমাত্র কোকা কোলা কীরকম এরকম তরল জাতীয় যেগুলো আছে, এগুলো এক সাইডে রাখা আছে। এই মার্কেটটা এত বিশাল যে ঘুরতে ঘুরতে টায়ার্ড লাগে আর কি, আর ঘুরতে ভালো লাগে না, মন চায় একদম বসে থাকতে। এই সাইডটা হচ্ছে শুধু চিপস রাখা আছে, চিপস আর কিছুই নেই এই সাইডটাতে। তো এরপরে আমরা বেরিয়ে যাওয়ার জন্য, বিল করার জন্য কাউন্টারের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো এই নেল পালিশগুলো। এগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে বাপরে বাপ, এত দেখলে ভালো লাগে, মনে হয় যে না একটা নিয়ে নিই। কিন্তু এগুলো নেওয়ার জন্য তেমন একটা মন ছিল না। যা যা নেওয়ার ছিল এগুলো নেওয়ার পরে আমরা উপরে চলে যাচ্ছি। তো উপরে যাওয়ার পরে আমরা এখন কাপড়ের দোকানে চলে যাব, যেখানে কাপড় চোপড়ের অফার চলতেছে, আমরা একটু দেখবো আর কি। যেহেতু আজকে রিপাবলিক ডে, তার জন্য আজকে অনেক বেশি লোকজন, অনেক বেশি ভিড়, অনেক মানুষ। তো আমরাও ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা দোকানে চলে আসলাম। তো এখানে হচ্ছে লাইফস্টাইল। এই লাইফস্টাইলের এখানে আসার পরে আমরা অনেকগুলো কাপড় চোপড় দেখলাম, দেখার পরে এটা ভালো লাগে না, এরপরে আরেকটা ফ্লোরে আমরা চলে যাচ্ছি। তো আমরা লিফটে করে নিচে নামছি। নিচে নামার পরে এখানে হচ্ছে ফ্লোরে মানে আলাদা আলাদা সেকশন, কাপড়ের সেকশন আলাদা, জুতার সেকশন আলাদা, আর মানে কি কি আছে এখানে আলাদা আলাদা পাওয়া যায়। আমরা এসেছিলাম প্রায় 5টার পরে, কিন্তু এখন ঘুরতে ঘুরতে প্রায় 7টা ওভার হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো অনেকক্ষণ ঘোরার পরে আমরা এখন আরেকটা মার্কেটে যাব। আরেকটা মার্কেটে যাওয়ার জন্য আমরা এখন এই মল থেকে, এই শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিছনে ইয়াগুলো দেয়া আছে, মানে অনেকগুলো জিনিসপত্র যারা যারা বিক্রি করতেছে আর কি। তো এখান থেকে আমরা বেরিয়ে এখন বাইরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন লাইটের আলো, লাইট জ্বালিয়ে সবটাই একদম অন্ধকার হয়ে গেছে, এই জন্য লাইট জ্বালিয়ে নিয়েছি। প্রথমে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু শুধুমাত্র একটু একটু মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি, কিন্তু এখন একদম পুরা রাত হয়ে গেছে। তো এখন আমরা আরেকটাই জায়গা যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু রিপাবলিক ডে, এই জন্য এত মানুষের ভিড়, আমি জীবনেও ভাবিনি আজকে এত লোকজন হবে, কারণ আজকে ছিল যেহেতু শুক্রবার, শুক্রবারের দিন লোকজন হয় না। যদিও বা শপিং মলে যায় তাহলে কিন্তু শনিবার আর রবিবারের দিকে লোকজন বেশি হয়। তো আজকে দেখতে পাচ্ছেন মলটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।